চারজন ঊর্ধ্বতন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা গতকাল রবিবার 9 আগস্ট দুপুর 2:56 এয়ার ইন্ডিয়ার বিমানে ঢাকা পৌঁছেছেন। বলা হচ্ছে তারা বাংলাদেশের ডিজিএফআই এর আমন্ত্রণে সেখানে গিয়েছেন। ডিজিএফআই মহানির্দেশক, আপনাদের হয়তো মনে আছে, গত মার্চ মাসে দিল্লি সফরে যান। সেই হিসেবে ভারতের গোয়েন্দারাও এবার ঢাকা এলেন। তো প্রায় 5 মাসের মাথায় তারা ঢাকা এলেন। 5 মাসের মাথায়। ঢাকার সূত্র বলছে এটা কোনো বিশেষ সফর নয়, এটা রুটিন সৌজন্য সফর। সৌজন্য এখন বলে কি কিছু আছে এখন দুই দেশের মধ্যে যে সৌজন্য সফর করতে হলো? সুতরাং সৌজন্য সফরের গল্প নয়। আর রেসিপ্রোকাল ভিজিট মানে আগে আমরা গেছি সেই জন্য এখন ভারত এসছে, এরকম ব্যাপারও নয়। কারণ প্রশ্ন উঠছে ভারত ও বাংলাদেশের মধ্যে সৌজন্যের ব্যাপারই নেই বর্তমানে। আর যদি রেসিপ্রোকাল ভিজিট হয় তাহলে ভিজিট করতে যারা এলেন ঢাকায় তাদের নাম পরিচয় গোপন রাখা হলো কেন? কেন ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স কর্মকর্তাদের সঙ্গে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটাকে নাম সহজ কথায় নাম সেই রয়ের গোয়েন্দারা এই সফরে আছেন কেন? কর্মকর্তাদের নাম, পদ এবং তারা কোন কোন ভারতীয় সংস্থার প্রতিনিধি কেন তা প্রকাশ করা হয়নি, এই ব্যাপারটি সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দেয়। আর তার কোনো উত্তর কিন্তু প্রকাশ্যে পাওয়া যাচ্ছে না। ভারতীয় গোয়েন্দাদের এই ঢাকা সফর আদৌ কোনো রেসিপ্রোকাল ভিজিট নয়, কথা আগেই বলেছি। মার্চে ডিজিএফআই প্রধানের দিল্লি সফর একটি পটভূমি হতে পারে, কিন্তু 9 আগস্টের ভারতীয় নিরাপত্তা প্রতিনিধি দলের সফরের সময় গোপনীয়তা এবং পরদিন আবার তারেক রহমান দীনেশ ত্রিবেদী মানে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তাদের মধ্যে বৈঠক, এই তিনটে যদি একসঙ্গে রাখা হয় তাহলে বোঝা যায় শেখ হাসিনার প্রত্যাবর্তন ও তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যেই ভারতীয় গোয়েন্দাদের এই ঢাকা সফর। আর এটাই যে সম্ভাব্য এই সফরের কেন্দ্রীয় বিষয়, এটা মানছেন আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞরা। যদিও ভারত এ ব্যাপারে মুখ খুলছে না। আর পরিস্থিতির চাপে বাংলাদেশ সরকার এতটাই বিমর্ষ ও বিপর্যস্ত যে কি বলবে ভেবেই পাচ্ছে না। কেন বলা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সব কিছু ঠিকঠাক করতে ভারতীয় গোয়েন্দাদের এই সফর, এবং একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কেন? এটা আদৌ কাকতালীয় নয়, এই কী জন্যে সেটা এবার এখানে আলোচনায় আসা যাক। প্রথমত, হাসিনার ফেরার ঘোষণা নতুন নয়। 10ই জুলাই তিনি রয়টার্সকে জানিয়েছিলেন ডিসেম্বর নাগাদ তিনি কয়েকজন বরিষ্ঠ বা জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। সে সময় তিনি স্পষ্ট বলেছিলেন ঢাকা সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। কিন্তু 5 আগস্ট দিল্লির সাংবাদিক সম্মেলনে সেই ঘোষণা প্রকাশ্য রাজনৈতিক অঙ্গীকারে পরিণত হয়েছে। তিনি শুধু এবার ফেরার কথাই বলেননি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং তার বিরুদ্ধে মামলাগুলিকে রাজনৈতিক বলে তিনি প্রত্যাখ্যান করেছেন। 5 আগস্ট তার বক্তব্য, শরীরী ভাষা অনেক প্রত্যয়ী ও বলিষ্ঠ। এর অর্থ এটি আর একজন অভিযুক্ত মাত্রের নিছক আত্মসমর্পণের প্রশ্ন নয়, এটি বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক শক্তির পুনঃপ্রবেশের প্রশ্ন। দ্বিতীয়ত, হাসিনার সাংবাদিক সম্মেলনের মাত্র 4 দিন পর ভারতীয় নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকা পৌঁছে গেছে। এটি নিছক কাকতালীয় হলে সময়টা কিন্তু অত্যন্ত অস্বাভাবিক। তৃতীয়ত, দলটির সদস্যদের পরিচয় ও পদ গোপন রাখা হয়েছে। সাধারণ সীমান্ত সহযোগিতা বা নিয়মিত প্রাতিষ্ঠানিক বৈঠক হলে
অন্তত নেতৃত্বদানকারী কর্মকর্তার পরিচয় প্রকাশ করা যেত। এই গোপনীয়তা ইঙ্গিত দেয় আলোচনার বিষয় রাজনৈতিকভাবে সাধারণ নয়, বরং অত্যন্ত বিস্ফোরক। চতুর্থত, এই দলটি যদি ডিজিএফআই এর আমন্ত্রণেই গিয়ে থাকে, তার অর্থ তারেক সরকার অন্তত আলোচনা করতে রাজি হয়েছে। ঢাকা যদি হাসিনার প্রত্যাবর্তনকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করত, তাহলে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার নিরাপত্তা নিয়ে আলোচনায় বসার কোনো প্রয়োজন ছিল না। কি নিয়ে কথা হচ্ছে তাহলে? হাসিনার ফেরা বলতে শুধু দিল্লি থেকে একটা বিমানে উঠলেন এবং ঢাকায় পৌঁছে গেলেন, এটা বোঝায় না।